ফরাক্কার প্রভাবে দেশের উত্তরাঞ্চলে প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের অন্যতম প্রধান নদী পদ্মায় শুষ্ক মৌসুমে পানি কমে যাচ্ছে। এতে পদ্মার অববাহিকায় থাকা ৫৪টি নদী হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতির জন্য কূটনৈতিক দুর্বলতাকে দায়ী করছেন বিশ্লেষকেরা। বলছেন, এতে এই অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, ফরাক্কা বাঁধের কারণে পদ্মায় কতটা প্রভাব পড়েছে, দীর্ঘমেয়াদী আর কি ধরনের প্রভাব পড়তে পারে, বিশেষজ্ঞরা কি বলছেন, আর সমাধানের জন্য কি পরামর্শ তারা দিচ্ছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দেখুন, ফারাক্কা বাঁধের প্রভাবেই কিন্তু রাজশাহীর যে একসময় উত্তাল বা খরস্রোতা যে পদ্মার কথা বলা হতো সেটি এখন একটা খালে পরিণত হয়েছে এবং এই শুষ্ক মৌসুমে পদ্মায় পানি থাকে না বললেই চলে। এবং দেখা যাচ্ছে যে আমরা যদি দেখাই যে বিভিন্ন জায়গায় কিন্তু পদ্মা নদীর মাঝখানে এবং সাইডে এবং মধ্যচর বলেও কিন্তু একটি জায়গা হয়েছে, জেগে উঠেছে, যেখানে কিন্তু কখনোই আর ডুবে থাকে না বা পানিতে ডুবে না, সবসময় জেগেই থাকে এবং সেখানে বসতি হয়ে উঠেছে। অথচ ৮০ দশকের আগে অর্থাৎ ৭০-এর দশকে যদি ইতিহাস দেখা যায় তাহলে সেই সময় কিন্তু পদ্মার যে গর্জন ছিল, যে উত্তাল পদ্মা ছিল, এই সময় এখানে কিন্তু জাহাজ চলাচল করত। এখন সেখানে ভারী কোনো যদি নৌকা সেটাও কিন্তু থেমে যায়। তার কারণ হচ্ছে যে পদ্মার যে উচ্চতা, নদীর যে উচ্চতা, সেটি কিন্তু ক্রমেই কমে এসেছে। অর্থাৎ এখন দেখা গেছে যে ২০১৩ সালে যেখানে পানির উচ্চতা ছিল ১৮.৭০, এখন এই শুষ্ক মৌসুমে এসে সেটি দাঁড়িয়েছে ৮.৮০-তে। অর্থাৎ পানির উচ্চতাও কিন্তু নেমে গেছে। সেই সাথে পদ্মার পানির যে বিষয়টি আসছে, অর্থাৎ ফারাক্কা বাঁধের যে প্রসঙ্গটি রয়েছে, ফারাক্কা বাঁধের ওখানে যে উৎসমুখে যে পানি থাকবে, সেইখান থেকে জানুয়ারি থেকে মে পর্যন্ত এই ৫ মাস উভয় দেশ ৩৫,০০০ কিউসেক পানি নেবে, এটি তাদের বলা হচ্ছে এগ্রিমেন্ট, গঙ্গা এগ্রিমেন্ট যেটি রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। কিন্তু এই উৎসমুখে পানি আসার আগেই কিন্তু দেখা গেছে যে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা বারবারই একটি কথা বলছেন যে ফারাক্কার উৎসমুখে পানি আসার আগেই আরেকটি ক্যানেল দিয়ে কিন্তু ভারত পানি অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ পানির যে প্রবাহ সেটি কিন্তু উৎসমুখ পর্যন্তই আসতে পারছে না, যার ফলে যে গ্যারান্টি, যার ফলে চুক্তি অনুযায়ী যে আপনি পানি নেবেন সেটিও কিন্তু উৎসমুখেই পানি আসতে পারে না, যার ফলে কিন্তু তারা যে পদ্মা যে পানি পাবে, অর্থাৎ বাংলাদেশের অংশে যেটা পানি পদ্মাতে পানি পাবে সেটি কিন্তু তারা পাচ্ছে না। যদিও এখানে বিশেষজ্ঞরা বলছেন যে পদ্মার মতো এত বিশাল নদীতে ৩৫,০০০ কিউসেক পানি কিন্তু খুব একটা বেশি পানি নয়, যার ফলে পদ্মা নদীর যে নাব্যতা সেটি কিন্তু হারিয়ে যাচ্ছে। অপরদিকে আরেকটি বিষয় রয়েছে যে পদ্মায় যখন পানি আসে বা পানি থাকে তখন সেই পানিটিকে ভালোভাবে ব্যবহার করার জন্য, ধরে রাখার জন্য বা সংরক্ষণের কোনো ব্যবস্থা কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সেই ধরনের নিয়ে থাকেন না, যার ফলে কিন্তু পদ্মার সাথে সংশ্লিষ্ট যে ২৭টি শাখা নদী রয়েছে সেগুলো কিন্তু এখন প্রায় মৃত অবস্থায় বলা যেতে পারে। আর আরেকটি বিষয় যে পদ্মার যখন মরণ দশা, তখন খুব স্বাভাবিকভাবে ভূগর্ভস্থ পানির, আপনি জানেন যে রাজশাহী অর্থাৎ উত্তর অঞ্চল একটি খরাপ্রবণ এরিয়া এবং এইখানে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই কিন্তু নিচের দিকে নামছে। তার অন্যতম কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন যে ভূগর্ভস্থ পানি রিচার্জ হওয়ার যে উৎস, সেইখানেই যদি পানি না থাকে, অর্থাৎ পদ্মাতেই যদি পানি না থাকে, তাহলে এই যে ভূগর্ভস্থ পানির যে স্তর বা ভূগর্ভস্থ পানির যে রিচার্জ সেটি কিভাবে সম্ভব হবে, যে এটি যখন ব্যাহত হচ্ছে, যার ফলে ভূগর্ভস্থ পানির স্তরও কিন্তু দিনকে দিন নেমে যাচ্ছে। এবং এইটি যদি প্রতিনিয়তই হতে থাকে, এটি যদি দীর্ঘমেয়াদী হতে থাকে, তাহলে উত্তর অঞ্চল একসময় যে খরাপ্রবণ এরিয়া সেটি কিন্তু মরুভূমিতে পরিণত হবে, সেটি কিন্তু বারবার বিশ্লেষকরা বলছেন। সেই সময় ভূগর্ভস্থ পানির স্তর একবারেই শেষ হয়ে যেতে পারে এবং যার ফলে এখানে যে চাষাবাদ রয়েছে, যার ফলে এর চাষাবাদের উপরেও কিন্তু একটি বড় ধরনের বিরূপ প্রভাব পড়বে। একদিকে সারফেস ওয়াটার নেই, অন্যদিকে যখন ভূগর্ভস্থ পানির উৎসটাও শেষ হয়ে যাবে, তখন এই অঞ্চলের যে প্রাকৃতিক যে বিপর্যয় সেটি কিন্তু বারবার কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি আমাদের অর্থাৎ উত্তর অঞ্চলের জন্য এটি কিন্তু একটি অশনি সংকেত। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।